আসসালামু আলাইকুম। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া ভালোবাসাতে আমি ধারাবাহিক 1000টা ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের যে কোনো পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি নিবন্ধন পরীক্ষায়, আশা করি এখান থেকে ইনশাআল্লাহ 70 থেকে 80% কমন পাবেন সর্বনিম্ন। তো দেখেন, আমি শুরু করতেছি। প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ পার্ট অফ পিস দ্য ওয়ার্ড, এই যেখানে লেখা আছে ভাইটাল, মানে বলতেছে এই ভাইটাল এটা কোন পার্ট অফ পিস। তাহলে আমরা জানি এটা অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? যারা আমার প্লে লিস্টে আমার ভিডিওগুলো দেখছেন পার্ট অফ পিস চেনা নিয়ে বা পার্ট অফ পিস বিস্তারিত, সেখানে আমি বলেছিলাম যে ওয়ার্ডের শেষে যে এল, টিআইভি, এসআইভি, ও ইউএস, এনটি, তারপরে আপনার অ্যাবল, এআরওআই, ওআরওআই, হ্যাঁ, তো এগুলো থাকলে সেটা আরও বিস্তারিত বলা আছে, সেটা অ্যাজেক্টিভ হয়। তো দেখেন, ওই ভিডিওগুলো দেখলে আশা করি এখান থেকে সমস্যা হওয়ার কথা না। তাহলে এটা ভাইটালটা হচ্ছে অ্যাজেক্টিভ। এরপর দেখেন লেখা আছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড, মানে এই যেখানে ফ্লাই দিছে, ফ্লাই মানে হচ্ছে ওরা, তাই না? তো বলতেছে এই ফ্লাইয়ের হচ্ছে নাউন কোনটা। তো ফ্লাইয়ের নাউন হচ্ছে ফ্লাইট, তাহলে ফ্লাইট হচ্ছে নাউন। এরপরে দেখেন হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড অব্লিগেট। তো অব্লিগেটের যে অ্যাজেক্টিভ ফর্মটা এটা হচ্ছে অব্লিগেটরি। আমি আর দেখেন, আমি কিন্তু এই প্রথমটাতে বলছিলাম যে লাস্টে ও, মানে ও আর ওয়াই থাকলে সেটা অ্যাজেক্টিভ হয়, তার মানে এটা অ্যাজেক্টিভ। আপনার আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখবেন, আশা করি কাজে লাগবে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাকসেপ্ট। তো অ্যাকসেপ্টের নাউন হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এই যে লাস্টে এনসি থাকলে সেটা নাউন হয়। আচ্ছা, এরপরে দেখুন হোয়াট ইজ দ্য কাউন্টেবল নাউন, মানে এটা বলতেছে যে কোন নাউনটা হচ্ছে গণনা করা যায়। মানে কাউন্টেবল নাউন হচ্ছে এই লাফটারের কাউন্টেবল নাউন হচ্ছে লাফ। এরপরে হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট। এই হার্টের অ্যাজেক্টিভ ফর্ম দুইটা। হার্টের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে হার্টি এবং একটা হচ্ছে হার্টেনিং। যদিও এটার নাম আসলে পার্টিসিপল অ্যাজেক্টিভ, তো যাই হোক এটা অ্যাজেক্টিভ। এরপরে দেখেন হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি কোন পার্ট অফ পিস? ফ্রিকোয়েন্সি হচ্ছে নাউন। কেন? আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি সি ওয়াই থাকে, হ্যাঁ, কোনো ওয়ার্ডের শেষে এই যে সি ওয়াই আছে না, এই সি ওয়াই থাকলে সেই ওয়ার্ডটাকে আমরা নাউন বলে গণনা করি, অর্থাৎ নাউন সেটা। এরপরে দেখেন হি স্লিপ সাউন্ড স্লিপ হেয়ার দ্য ওয়ার্ড সাউন্ড ইজ অ্যান্ড কি। এখানে সাউন্ড হচ্ছে কি? সাউন্ড হচ্ছে অ্যাজেক্টিভ। সাউন্ড হচ্ছে কি? অ্যাজেক্টিভ। হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ লাইব্রেরি। তো লাইব্রেরি কোন প্রকারের প্রোনাউন? এটা হচ্ছে, সরি, এটা এখানে প্রোনাউন হবে না, এটা অ্যান্সারটা হবে এখানে নাউন। হ্যাঁ, যে হোয়াট টাইপ অফ নাউন ইজ লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে কি? কালেকটিভ নাউন। যারা নাম এগুলো বুঝেন না, আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসুন, বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। এরপর দেখেন হি হ্যাজ ডান নো রং হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তার মানে বলতেছে এই যে এখানে একটা সেন্টেন্স দিছে যে হি হ্যাজ ডান নো রং, এই দেখেন রঙের নিচে একটা আন্ডারলাইন দিছে না, তো এখন বলা হচ্ছে যে এই রঙের নিচে যে আন্ডারলাইন দিলাম, এবার তোমরা বলো যে এই রংটা কোন পার্ট অফ পিস। তো রংটা হচ্ছে নাউন, এই যে রংটা হলো নাউন। এরপর দেখেন হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিসিশন। তো ডিসিশনের দেখেন এটা নাউন, লাস্টে এসআই ওয়েন থাকলে নাউন হয়, তাহলে ডিসিশনের নাউন কোনটা? আমরা জানি ডিসিশনের নাউন হচ্ছে ডিসেসিভ। তো এই যে এইটা হচ্ছে ডিসেসিভ। এরপরে হোয়াট ইজ দ্য নাউন অফ ডিনাই। তো ডিনাইয়ের নাউন ফর্ম হচ্ছে ডেনিয়াল। হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড মাইসেলফ। তো মাইসেলফ কোন প্রকারের প্রোনাউন? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনারা মনে রাখবেন কোনো ওয়ার্ডের শেষে যখন সেলফ অথবা এই যে সেলফস, তাহলে কোনো ওয়ার্ডের শেষে এই যে সেলফ আছে না, সেলফ অথবা সেলফস থাকলে সেটার নাম বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউনের বিস্তারিত একদম পোস্টমর্টেম করা ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ দেখবেন, এগুলো থেকে সমস্যা হওয়ার কথা না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। এরপর দেখেন জামাল ডিড নট জয়েন দ্য আর্মি হেয়ার দ্য ওয়ার্ড আর্মি কি।
তাহলে আর্মি আমরা জানি একটা সমষ্টিবাচক, তাহলে সমষ্টিবাচক হলে সেটা কি হয়? সমষ্টিবাচক হলে সেটা কালেকটিভ নাউন হয়। হোয়াট টাইপ অফ দ্য নাউন দ্য ওয়ার্ড ইজ কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি কোন পার্ট অফ পিস? কেমিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। রসায়ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখেন হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ অ্যানিবডি। তো অ্যানিবডি কোন প্রকারের প্রোনাউন? অ্যানিবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আমরা জানি যে যেই ওয়ার্ডগুলো দিয়ে কোনো অনির্দিষ্ট সংখ্যা বোঝায় তাদেরকে আপনার এই যে ইনডিফিনিট প্রোনাউন বলে। যেমন সেটা এনিবডি হতে পারে, সাম হতে পারে, ফিউ হতে পারে, লিটল হতে পারে, মোর হতে পারে। তো এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তো আমি যে 8 প্রকারের প্রোনাউনে কথা বলছি, পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, এগুলো আপনারা দেখবেন, দেখলেই ইনশাআল্লাহ আশা করি এগুলো সমস্যা হবে না। এরপর দেখেন হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড আমেরিকান। তো আমেরিকান কোন পার্ট অফ পিস? এটা বোথ নাউন অ্যান্ড প্রোনাউন। এটা নাউনও হয় আবার প্রোনাউনও হয়। অপশনে যেটা থাকবে সেটাই দিবেন। এরপরে হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড সাম ডে। তো সাম ডে কোন পার্ট অফ পিস? সাম ডে হচ্ছে অ্যাডভার্ব। সাম ডে হলো অ্যাডভার্ব। এরপরে দেখুন হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ইনফ্যান্সি। তো ইনফ্যান্সি কোন প্রকারের নাউন? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনি যদি অ্যাবস্ট্রাক্ট নাউন এভাবে না বুঝতে পারেন, আপনি মনে রাখবেন যে কোনো অর্ডের শেষে যখন সিওয়াই থাকে, কোনো অর্ডের শেষে সিওয়াই, টিওয়াই, শিপ, নেস, আইএসএম, এগুলো সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এখানে লেখা আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ইনফ্যান্ট। তো ইনফ্যান্ট মানে শিশু, এটা কোন নাউন? এটা হচ্ছে কমন নাউন। আমি বারবার বলতেছি পার্ট অফ পিসের ভিডিওগুলো দেখে আসুন, ইনশাল্লাহ বিস্তারিত সব ভালো বুঝতে পারবেন। এরপর লেখা আছে হি রাইটস আ লেটার ইন দিস সেন্টেন্স। হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড রাইট। এই রাইটটা কোন প্রকারের ভার্ব? এই রাইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কারণ আপনারা জানেন যে ট্রানজিটিভ ভার্ব এখানে লেখা আছে কি হি রাইটস আ লেটার। তো ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারবেন তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এটাকে ট্রানজিটিভ ভার্ব বললেও ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব বললেও ঠিক আছে, বা লেক্সিক্যাল ভার্ব বললেও ঠিক আছে। তো দেখেন আমি বলছি যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, তাহলে দেখেন এখানে এই সেন্টেন্সটা দেখেন যে হি রাইটস আ লেটার। এই সেন্টেন্সটা খেয়াল করেন, হি রাইটস আ লেটার। দেখেন তো আপনি রাইটস দেখে আপনি বুঝতে পারতেছেন এটা প্রেজেন্ট টেন্স। যেমন এখানে থার্ড পারসন সাবজেক্টের জন্য তো ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, তাই না? তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, আপনি এই রাইটস দেখেই তো আপনি প্রেজেন্ট টেন্স নির্ণয় করলেন। আমি যদি এখানে বলতাম যে হি রোট, ধরেন এখানে বললাম রোট, তখন আপনি কিন্তু বলতেন পাস্ট টেন্স। তাহলে আপনি এই ভার্বটার রূপ দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স বা কোন টেন্স। তাহলে ভার্বের রূপ দেখে যদি আপনি টেন্স চিনতে পারেন তাহলে তার নাম ট্রানজিটিভ ভার্ব। আশা করি কথা বুঝতে পারছেন। তার মানে এই রাইটসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যারা ভার্ব নিয়ে বিভিন্ন মানে কষ্টে ভুগতেছেন, আমার ভার্বের ক্লাসটা দেখবেন ভাই, মানে একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর দেখেন হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফেম। তো ফেমের ভার্ব ফর্ম কি? ফেমের ভার্ব ফর্ম হচ্ছে ডিফেম, মানে এটা নিন্দা করা। তো ফেমের ভার্ব ফর্ম হচ্ছে, এটার ভার্ব ফর্ম হচ্ছে ডিফেম, মানে পরনিন্দা করা, ডিফেম। ফেমের ভার্ব ফর্ম হচ্ছে ডিফেম, এটা কিন্তু তো আমার সাথেই থাকুন, পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।